আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আমার অনেকগুলি সাকসেসফুল পেশেন্টের মধ্যে আজকে আরও একটি সাকসেসফুল পেশেন্ট। ওনার একসঙ্গে দুইটি সাকসেস। প্রথমটি হলো ওনার কিডনিতে পাথর ছিল, যে পাথরটা আজকে টেস্ট করে নিয়ে আসছে, পাথর থেকে উনি মুক্ত। আর দ্বিতীয়ত হলো যে ওনার বাত জ্বর ছিল। তো ওনার বাত জ্বর এটা ছিল ফেব্রুয়ারি মাসের 20শে ফেব্রুয়ারি 2025। এই যে এএসও ট্রাইটার 400। আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনার বাত জ্বরের উপরে কোনো ট্রিটমেন্ট আছে কিনা, করেন কিনা, আপনার ভিডিওতে পেলাম না। তো আসলে এই ভিডিওর মাধ্যমে মানুষ জানতে পারবে যে এএসও ট্রাইটার যদি 400 বা তার বেশিও হয়, হোমিও ওষুধের মাধ্যমে আল্লাহ মাফ করতে পারে। তো এটা হলো, এই যে নাম হলো আজিজুন নাহার, এএসও ট্রাইটার 400। সেটা হলো 20/2/2025। আর আজকে হলো 16ই নভেম্বর 2025। উনি আজকে করেছেন, টেস্ট করে নিয়ে আসছেন 16/11/2025। নাম আজিজুন নাহার। এই যে এএসও ট্রাইটার 200 এরকম। তো আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। আর দ্বিতীয়ত হলো পাথরটা সম্বন্ধে একটু দেখাই। ওনার এই যে মাল্টিপল ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার আর সিন ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য ইউরেটার, অর্থাৎ মূত্রনালীর মধ্যে ওনার অনেকগুলি পাথর ছিল, এবং যার মধ্যে একটা বড় পাথর, যে পাথরটার সাইজ ছিল 0.9 সেন্টিমিটার, অর্থাৎ 9 mm পাথর ছিল। তো এটা থেকেও আল্লাহ মাফ করেছে, কারণ পরবর্তীতে উনি আবার এটা রিপোর্টটা হলো 9 সেপ্টেম্বর মাসের 7 তারিখ তার পাথর ছিল। আজকে হলো 16ই। এর কয়েকদিন আগে অবশ্য পাথরে বের হয়েছে, উনি পাথর নিয়ে আসছে। এই যে উনি এই বাড়িতে করে পাথরটা নিয়ে আসছিল, ভিতরে পাথরটা আছে, প্রায় ছোটো ছোটো পাথরটি বোঝা হেল্প করার দরকার নেই। তো এটা উনি নিয়ে আসছিল, সেটা আমি রেখে দিয়েছি। এবং আজকে উনি ওনার মনের সন্দেহ যে টেস্ট করে দেখি যে ভিতরে আর কোনো পাথর আছে কিনা। তো আলহামদুলিল্লাহ আজকে উনি রিপোর্ট নিয়ে আসছে যে ওনার এই যে আজকে হলো 16/11/2025। মিসেস আজিজুন নাহার এই যে নর্মাল আল্ট্রাসোনোগ্রাম স্টাডি, অর্থাৎ তার কোনো পাথর নাই, এবং কিডনিটা ফুলে গেছিলো, কিডনিতে পানির মতো ছিল, নেফ্রাইটিস ছিল, সেখান থেকে আল্লাহ মাফ করেছে। তা আমি এখন মিসেস আজিজুন নাহারের হাজব্যান্ড মাওলানা, কি নাম আপনার? সাইফুল ইসলাম। আপনার পরিচয় দেন, আপনি কোথায় আছেন, দেশের বাড়ি কোথায়, বলেন আপনার ওয়াইফ কি হয়েছিল? মোহাম্মদ সাইফুল্লাহ, দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমি খেদমতে আছি মিরপুর কাজীপাড়া মাদ্রাসা, আমবর্ষা ইসলামিয়া মাদ্রাসা। আচ্ছা। তো এখানে আমার স্ত্রী আজিজুন নাহার, তার দুইটা সমস্যা ছিল। একটা ছিল বাত জ্বর। তো বাত জ্বরের চিকিৎসা নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। 400 থেকে 200 আছে, রিপোর্টে আসছে 400 থেকে 200। তারপর আরেকটা হলো কিডনিতে পাথরে তার প্রচণ্ড ব্যথা ছিল। ব্যথার এমন অবস্থা ছিল, খুবই টেনশন ছিলাম যে কী করব, যে অপারেশন করতে হবে কি না, অনেক টেনশন ছিলাম। ব্যথা ছিল, প্রচণ্ড ব্যথা। তারপর ওনার কাছে আসার পরে উনি ওষুধ দিয়েছেন। ওষুধ দেওয়ার পরে 2-3 দিন ওষুধ খাওয়ার পরে ব্যথা, কিছু পাথর বের হওয়ার পরে ব্যথা থামছে। তারপর এই বড় একটা পাথর ছিল, যেটা 9 mm। এই পাথরটা কতদিন লাগবে, কাকে জিজ্ঞাসা করেছিলাম যে কাকে কতদিন লাগতে পারে। তো উনি বললেন যে না, সেটা তো বলা যায় না, বাকি ওষুধ চলতে থাকো। তো গত মাসে আসার পর একদিন পরামর্শ করলাম যে কাকা এখন কি করা যায়, বড় পাথরটা কী অবস্থা, তো পরীক্ষা করা যায় কি না। তো উনি বললেন যে ইনশাল্লাহ আগে মাসে পরীক্ষা করবেন। তো এখন আসলাম, আসার পর আজকে পরীক্ষা করলাম। পরীক্ষার রিপোর্টে বলতেছে নর্মাল। পাথরটা নিয়ে আসছিলাম দেখানোর জন্য, যে পাথরটা বের হয়েছে সেটা নিয়ে আসছিলাম, উনি দেখছেন পাথরটা। ধন্যবাদ মাওলানা সাহেব। এই মুহূর্তে আমার চেম্বারে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা থেকে নিজের কিডনি রোগের চিকিৎসার উদ্দেশ্যে আগত অবসরপ্রাপ্ত সিভিল সার্জন জনাব ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম। ভাগ্য ভালো যে রুগী ছিল না এই সময়, লাঞ্চের সময়। তা আমি আমার বিভিন্ন সাফল্য, আমার বিভিন্ন কিডনি রোগী যাদের 9 থেকে 1.6, যাদের 6 থেকে 1.1, যাদের 2.45 থেকে 1.1 বা 1.2, এই সমস্ত রিপোর্টগুলো ওনাকে দেখিয়েছি। উনি দেখছেন, উনি খুব হাইলি প্লিজড। আমি এখন সিভিল সার্জন ডাক্তার মিস্টার কামরুল ইসলাম সাহেবের সাথে কথা বলবো। ভাই বলেন, এটা আপনার পরিচয় দিয়ে। কামরুল ইসলাম না, কামরুল হুদা। কামরুল হুদা, জি, ফ্রম চুয়াডাঙ্গা। জি, কোথায় সিভিল সার্জন ছিলেন আপনি? চুয়াডাঙ্গা ছিলাম। চুয়াডাঙ্গা সিভিল সার্জন, জি। আজ থেকে 13 বছর আগে রিটায়ারমেন্টে গেছি, এই আর কি। তবে ওনার সাফল্য দেখে আমি সো মাচ প্লিজড। আল্লাহ যেন ওনার দীর্ঘায়ু করে
এবং ওনার পারিবারিকভাবে সবাই যেন আল্লাহ ওনার মানে বালা মুসিবত দূর করে ভালো থাকে এই কামনা করছি। এই রিপোর্টটা আমি দেখলেন যে আজকে রিপোর্ট সম্বন্ধে, এবং ওনার রিপোর্টটা দেখে আমি খুব খুশি। ওনার ওই যে লোয়ার পার্ট অফ দ্য ইউটারে মাল্টিপল ইকোনজিক স্ট্রাকচার ছিল, সেইটা সমস্ত কিছু বাইরে এসছে। যে ভদ্র মহিলার করছে আজিজুল নাহার, ওনার এখন আর কোনো সমস্যা নেই, এখন আর কোনো সাইন সিমটমও নাই, এখন উনি ভালো আছেন এবং সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ, ভালো থাকুক উনি। আর বাজারটা বিষয় আর বাতজ্বর ছিল, আমি নিজে চোখে দেখলাম, এর আগে ছিল 400, এখন সেটা 400 থেকে নেমে এসো টাইটার হয়েছে 200, লেস দ্যান 200। এই তো দ্যাটস স্যার। ওকে, থ্যাংক ইউ। আপনারা কমেন্টস শুনলেন মিস্টার কামরুল হুদা সাহেবের। তো এখন আমি স্বয়ং একটু রোগীর সাথে কথা বলি, ওনার কষ্টটা কীরকম আছেন, কেমন আছেন, একটু 2 মিনিট বলেন, ওখান থেকে মুখ লুকায় বলেন। আপনি এখন ব্যথা আছে? ব্যথা নাই, সব দিক দিয়ে ভালো আছেন, তাই তো? যাই উনি পর্দা করেন, তো উনি আর কথা বলবেন না, উনি ভালো আছে, এটাই হলো আল্লাহর কাছে শুকরিয়া। তো এই ভিডিও করার উদ্দেশ্য হলো উনার ওসিলায় মানুষ একটু জানতে পারুক যে হোমিও চিকিৎসায় যে পাথর ভালো হতে পারে, হোমিও চিকিৎসা যে বাতজ্বর ভালো হতে পারে, এটাই হলো সকলকে জানানোর উদ্দেশ্যে আমার এই ভিডিও। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তো আমি আর সময় নষ্ট না করে আমি সবার কাছে আমার জন্য দোয়া চেয়ে, সবার জন্য দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতুহু।